অন্নপূর্ণার ভান্ডার নিয়ে বড় আপডেট। 12 পদের ফর্ম না ভরলে মিলবে না 3,000 টাকা। লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাচ্ছে, এবার কি সত্যি 3,000 টাকা পেতে আবার নতুন আবেদন করতে হবে? কেন 12 পদের ফর্ম নিয়ে এত আলোচনা, আর কারা এই প্রকল্পে বাদ যেতে পারে? আজকের ভিডিও অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সমস্ত আপডেট, সরকারের নতুন নিয়ম, আবেদনের পদ্ধতি এবং রাজনৈতিক বিশ্লেষণ আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কি ঘোষণা করলেন নতুন সরকার? 2026 সালের বিধানসভা নির্বাচনের সময় বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল বাংলার সরকার গঠন করতে পারলে বিভিন্ন সামাজিক প্রকল্পের অনুদান বাড়ানো হবে। সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে। নির্বাচনের পর নতুন সরকার জানায় লক্ষ্মীর ভান্ডারের নাম পরিবর্তন করে অন্নপূর্ণার ভান্ডার এবং মহিলাদের মাসিক অনুদান বাড়িয়ে 3,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। প্রথম দিকে দাবি করা হয়েছিল পুরনো লক্ষ্মীর ভান্ডার উপভোক্তা সরাসরি ট্রান্সফার হবে অন্নপূর্ণা ভান্ডারে, কিন্তু সরকার এখন তাদের বক্তব্য এনেছে বড় পরিবর্তন। কেন আবার নতুন করে আবেদন? নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানিয়েছেন সরকারের হাতে এমন তথ্য এসেছে যেখানে বহু ভুয়ো উপভোক্তা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছিলেন বলে অভিযোগ করা হয়েছিল। সরকারের দাবি অনুযায়ী কিছু কিছু পুরুষের নামও লক্ষ্মীর ভান্ডারের মধ্যে আওতায় ছিল। আয়কর প্রদানকারী পরিবারের মধ্যেও এই সুবিধা পাওয়া যেত। এমনকি কিছু অভারতীয় বা ভুয়ো নথির মাধ্যমেও এই আবেদন করা হয়েছিল। এইসব কারণের জন্য পুরো প্রক্রিয়া যাচাইকরণ করা হবে এবং যাতে প্রকৃত দরিদ্র এবং ভারতীয় নাগরিকরাই শুধুমাত্র এই প্রকল্পের টাকা পান, সেই জন্য আবার সম্পূর্ণ প্রসেসটাকে পুনরায় আবেদন করানোর পদ্ধতির মাধ্যমে করা হবে। 12 পদের ফর্মে কি তথ্য লাগবে? সরকার যে নতুন ফর্ম প্রকাশ করেছে সেটি মোট 12 পাতা। এই ফর্মে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, পারিবারিক সদস্যের নাম, ভোটার কার্ড, আধার ও ব্যাংকের তথ্য, আয়করের বিবরণ, পারিবারিক আর্থিক অবস্থা, চাকরি বা কর তথ্যের প্রদান, সমস্ত কিছু প্রদান করতে হবে। শুধুমাত্র একজন মহিলার তথ্য নয়, পুরো পরিবারের আর্থিক অবস্থা যাচাইকরণ করা হবে এই ফ্যামিলি ফর্মের মাধ্যমে। কতদিন সময় লাগতে পারে এবং কবে থেকে অনুদান দেওয়া শুরু হবে? সরকার জানিয়েছেন 1 জুন থেকে আগামী 3 মাস পর্যন্ত, 1 জুন থেকে 3 মাস অর্থাৎ 90 দিন পর্যন্ত এই ফর্ম ফিল আপের সুযোগ থাকবে। তবে এই সময়ের মধ্যে ফর্ম জমা দিয়ে এনরোল প্রক্রিয়া শুরু হয়। এনরোলমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ কমপ্লিট হবে এবং যাদের নাম চূড়ান্ত তালিকায় উঠবে তারাই মাসিক 3,000 টাকা করে অনুদান পাবেন। কোথায় পাওয়া যাবে ফর্ম? ফর্ম পাওয়া যাবে বিডিও অফিসে, নবান্ন থেকে, ব্লক ও বিএলওর মাধ্যমে এবং অনলাইন পোর্টালের মাধ্যমে, অর্থাৎ অনলাইন ও অফলাইন দুইভাবে আবেদন করা যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধু আবেদনকারী নয়, যারা আগে থেকে লক্ষ্মীর ভান্ডার পেতেন, যাদের নতুন করে আবেদন করতে হবে, সবাইকে এই ফর্ম ফিল আপ করতে হবে। ততদিন কি পুরনো 1,500 টাকা করে দেওয়া হবে? অর্থাৎ যতদিন না এই সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করা হচ্ছে ততদিন লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে কিনা সেই নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে। এখানেই সবথেকে বড় স্বস্তির খবর, সরকার জানিয়েছেন যতদিন না পর্যন্ত নতুন যাচাইকরণের আবেদন এবং এনরোলমেন্ট সম্পূর্ণ না হচ্ছে ততদিন পুরনো উপভোক্তাদের অ্যাকাউন্টে 1,500 টাকা করে অনুদান চালু থাকবে। হঠাৎ করেই টাকা বন্ধ করে দেওয়া হবে না। এখানে প্রশ্ন হচ্ছে, প্রথমে যখন সরাসরি ট্রান্সফারের কথা বলা হয়েছিল তখন হঠাৎ করে নতুন আবেদন বাধ্যতামূলক কেন? রাজনৈতিক বিশ্লেষণের মতে এর পিছনে 3টি বড় কারণ আছে। ভুয়ো উপভোক্তাদের বাদ দেওয়া, সরকার চাইছে নতুন করে যাচাইকরণের স্বচ্ছতা আনতে। আর্থিক চাপ নিয়ন্ত্রণ, 3,000 টাকা করে অনুদান দিলে সরকারের ওপর বড় আর্থিক চাপ পড়বে, তাই প্রকৃত উপভোক্তার সংখ্যা বাছাইকরণ সরকারের সবথেকে বড় স্টেপ হয়ে দাঁড়াবে। ভোটার ও নাগরিকত্বের যাচাই, সরকারি নাগরিক পরিচয় বা ভোটারের তালিকায় নাম থাকবে এমন মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র এই টাকা প্রদান করা হবে। আর কারা এই প্রকল্পে বাদ যেতে পারে? সরকারের বক্তব্য অনুযায়ী আয়কর প্রদানকারী পরিবার, যারা যে সমস্ত পরিবার থেকে আয়কর প্রদান করা হয়, ইনকাম ট্যাক্স ফাইলিং করা হয়, তারা পাবেন না। সরকারি চাকরিজীবীর পরিবারের কেউ পাবেন না। ভুয়ো নথিপত্র ব্যবহার করে এখানে ফর্ম ফিল আপ করলে তারাও এই প্রকল্প থেকে বাদ যেতে পারে। এবং যাদের নাম 2026-এর ভোটার তালিকায় নেই তারাও এই প্রকল্প থেকে বাদ যেতে পারেন। তবে যাদের নাম এখনো আন্ডার এডুকেশন বা যারা সিএতে অ্যাপ্লাই করেছেন তারা এই প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত থাকবেন। আর অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এখন অনেকের বিভিন্ন রকম প্রশ্নের মধ্যে যাচ্ছে এবং সরকারের গাইডলাইন, অফিসিয়াল সমস্ত বিজ্ঞপ্তি এলে আরও স্পষ্ট জানতে আমাদের চ্যানেল থেকে আপনি ফর্ম অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এখন অনেকে প্রশ্নে এবং অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর বাকি। কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কীভাবে আপনি দ্রুত সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ করে 3,000 টাকা করে পাবেন, সমস্ত কিছু ফর্ম ফিল আপ থেকে শুরু করে সাবমিটের সমস্ত উপায় আমাদের চ্যানেলে বলে দেওয়া হবে এবং সমস্ত সময় অনুযায়ী গাইড করে দেওয়া হবে কখন কী করতে হয়। আপনি আমাদের চ্যানেল থেকে ফলো করতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিচে একটা লাইক করুন এবং অপরকে জানতে শেয়ার করুন। ধন্যবাদ।